আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের কাছ থেকে আমি একটা কমেন্ট পেয়েছি যে ভাই আপনি সবসময় শহর কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোকে দেখান, গ্রামের প্রতিষ্ঠানগুলো একটু আমাদের সামনে তুলে ধরবেন। তো আমি আজকে চলে এসেছি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের একটি প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের অবকাঠামো আপনাদের সামনে তুলে দেখার জন্য। তো হচ্ছে আজকে যে প্রতিষ্ঠানতে এসেছি সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, যার রিমার্কাল হচ্ছে এই বিল্ডিংটার স্পেশালি যদি বলতে যাই তাহলে হচ্ছে 1994 থেকে 1995 মধ্যে, এবং এটি স্থাপিত হয়েছিল 1936 সালে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। 0.5 শিফট করি এবং আপনাদেরকে দেখাই এই বিল্ডিংটা, তাহলে আপনারা একটা অনুমান পাবেন যে গ্রামের যে প্রতিষ্ঠানগুলো থাকে সেই প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো কীরকম হয়ে থাকে। এই প্রতিষ্ঠানের স্পেসটা যথেষ্ট কম এবং ঠিক সামনেই দেখতে পাচ্ছেন একটা শহীদ মিনার। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই শহীদ মিনারটি এলাকার প্রথম শহীদ মিনার ছিল, এবং আশেপাশের অনেক দূরের প্রতিষ্ঠানগুলোও এখানে 21শে ফেব্রুয়ারির দিন আসতো এবং পুষ্পস্তবক অর্পণ করতো। আর একটু আপনাদের কাছে যদি ঠিকভাবে দেখাই তাহলে এই প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। এখানে যেই পিলারগুলো ছিল সেই পিলারগুলোর মধ্যে কিন্তু ফাটল ধরেছে এবং কয়েকটি পিলার ইতিমধ্যে ভেঙেও গিয়েছে। যেমন দেখেন এই পিলারটি ইতিমধ্যে কিন্তু ভেঙে গিয়েছে, এবং এই পিলারটি যদি দেখেন এটি ইতিমধ্যে কিন্তু ফাটল ধরেছে। এবং সামনে যদি আমি আবারও নিয়ে যাই আপনাদেরকে, দেখেন এই পিলারটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। আর এই দরজাগুলো দেখলেই বুঝতে পারবেন বা এখানকার অবকাঠামো দেখলে বুঝতে পারবেন যে আসলে প্রান্তিক পর্যায়ে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বর্তমানে কী অবস্থায় আছে। আমি আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে দেখানোর চেষ্টা করছি। এবং প্রতিষ্ঠানের কার্যক্রম আপাতত যেহেতু বন্ধ আছে, আমি বিকালের দিকে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন যে তালা লাগানো আছে। অনেক সময় এখানে টিচাররা টিউশন করান, সে সময় খোলা থাকার কথা, কিন্তু আমি এক্স্যাক্ট টাইম এবং লোকেশন না জানায় আসলে আপনাদেরকে দেখাতে পারছি না। আমি প্রতিষ্ঠানের অন্য এক প্রান্তে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এখানে দরজার কী অবস্থা। এবং এটি হচ্ছে 8ম শ্রেণীর ক শাখার ক্লাসরুম। এখানে কিন্তু ক খ গ এই ধরনের শাখাগুলো থাকে, এবং ক শাখা কিন্তু সব থেকে বেটার হয় আমার ধারণা মতে। ক্লাসরুমের ভিতরের দৃশ্য যদি আপনারা দেখেন, এই দেখেন ক্লাসরুমের ভিতরের দৃশ্য, এই দেখুন সিলিংয়ের কী অবস্থা। সিলিংয়ের যে চুনগুলো সেগুলো কিন্তু খসে পড়তে ধরেছে। এবং ক্লাসরুমের দেখতেই পাচ্ছেন বেঞ্চ ঠিকঠাক, কিন্তু বাকি অবকাঠামোগুলো খুব একটা ভালো মনে হলো না। এবং এই দিকে যে বিল্ডিংগুলো আছে এখানে যদি দেখেন তাহলে লেখা আছে অতিরিক্ত শ্রেণীকক্ষ, কিন্তু অতিরিক্ত শ্রেণীকক্ষের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। একটা স্টোররুম হিসেবে কিন্তু ঠিক আছে, এটা চলে, কিন্তু অতিরিক্ত শ্রেণীকক্ষের অবস্থা খুব একটা ভালো দেখছি না। এখানে একটা জায়গা আছে, এখান দিয়ে ভিতরে দেখানো সম্ভব। এবং এই যদি দেখেন আপনারা, এই দেখুন 0.5 শিফট করি, এই যে অতিরিক্ত শ্রেণীকক্ষের অবস্থা। বাইরের থেকে অবশ্য ভিতরের অবস্থাটা ঠিকঠাক মনে হচ্ছে দেখে। তো আমি বর্তমানে এই বিল্ডিংয়ের রুমগুলো এক্সপ্লোর করছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এখানের কী অবস্থা। সামনে একটা মাঠ আছে, মাঠে কিন্তু অনেকে খেলাধুলা করছে, এই দেখুন সামনে কিন্তু খেলাধুলা করছে তারা। আর এখানে যে রুমটি আছে এই রুমটি বর্তমানে প্রায় পতিত অবস্থায় আছে। এই রুমে হয়তো একসময় ক্লাস পাঠদান কার্যক্রম চলতো। এই দেখুন বর্তমানে এই রুমের অবস্থা। এই রুমের ভিতরে প্রবেশ করছি না যেহেতু এটা পতিত অবস্থায় আছে। আর এখানে যে ব্ল্যাকবোর্ডটা আছে দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে ব্ল্যাকবোর্ড, এখানেই এক সময় পাঠদান কার্যক্রম চলতো। আর এখানকার যে পিলারগুলো আছে সেগুলো হয়তো ভেঙে যাওয়ার কারণে এখানে এখন পাঠদান কার্যক্রম হয় না। যদিও আমি অন্যান্য যেই রুমগুলো দেখালাম সেগুলোর পিলার অবস্থা খুব একটা ভালো না, চুনগুলো খসে পড়েছে। আর এখানে কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে কিসের জন্য বানানো হয়েছে সেটা লেখাটা বোঝা যাচ্ছে না। যখন এটিকে উদ্বোধন করা হয়েছিল নতুন বিল্ডিং তখন হয়তো এটা বানানো হয়েছিল, কিন্তু আসলে এখন অবস্থা খুবই শোচনীয় এবং লেখাগুলো মুছে গিয়েছে। আমি সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কী কী দেখতে পারি আমরা আজকে, সেটাই তুলে ধরার চেষ্টা করব। তো আমি সবসময় চেষ্টা থাকি আপনাদের সামনে নতুন কিছু জিনিস তুলে ধরার জন্য। তো আজকে সেই ধারাবাহিকতা থেকে এই জায়গায় এসেছি এবং এক্সপ্লোর করে দেখার চেষ্টা করছি। ক্লাসরুমের পাশে সুপেয় পানির ব্যবস্থার জন্য এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা রাখা হয়েছে। টিউবওয়েলের পানির অবস্থা কীরকম সেটা যদি একটু দেখার চেষ্টা করি। টিউবওয়েলটা খুব জোরে প্রেস করার পর হালকা একটু পানি পড়ছে। আর সামনের দিকের ক্লাসরুমগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে আশা করি বুঝতে পারবেন এই ক্লাসরুমগুলোর অবস্থা অন্যান্য ক্লাসরুমের থেকে একটু বেটার মনে হচ্ছে। হ্যাঁ, যথেষ্ট বেটার অন্যান্য ক্লাসরুমের তুলনায়। ভিতরের দিকটা দেখা যেতে পারলে খুব ভালো লাগতো। ওহো ভাই, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। কিন্তু এই রুমে কিন্তু পাঠদান কার্যক্রম হয়। এই দেখুন ওই যে এখানে এখনও দেখা যাচ্ছে সেই জিনিসপত্রগুলো, ওই যে লাস্ট ম্যাথ ক্লাস হয়েছিল এখানে, একটা অনুমান আমরা করতেই পারছি। তো কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকের অংশে, এবং লাস্ট যেই পার্টটুকু আছে সেই পার্টটুকু আমরা এক্সপ্লোর করবো এখন।
এটাও একটা অতিরিক্ত শ্রেণীকক্ষ, এই দেখতে পাচ্ছেন শ্রেণীকক্ষ অষ্টম ক শাখা। এবং সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা মূলত তাদের সাইকেলগুলো রাখে এবং তারা ক্লাস করে, শিক্ষকরাও হয়তো বা তাদের ক্লাসগুলো রাখেন। আর এখানকার পয় নিষ্কাশন ব্যবস্থা বা ওয়াশরুমের কথা কোথায় আছে সেটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। এই দিকের অংশে আছে ওয়াশরুম, এবং ওয়াশরুমের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াশরুমের অবস্থাও খুব একটা ভালো না, জগাখিচুড়ি অবস্থা। এই সাইডে একটা ক্লাসরুম আছে, এই ক্লাসরুমটা ইউজ হয় না, এখানে অধিকাংশ ক্লাসরুমে ইউজ হয় না, সংস্কারের প্রয়োজন। সেই জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে যে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে ক্লাসরুমের অবস্থা কীরকম, প্রতিষ্ঠানের অবস্থা কীরকম। আশা করি আপনাদের সামনে একটা ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।